সমাজে নারীর নির্যাতন, খুন, ধর্ষণ এবং নারী পাচার বন্ধ করতে প্রতিটি নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করা চাকরিসহ লোকসভা, বিধানসভার মতোই আইনসভাগুলোতে নারীদের জন্য 50% আসন সংরক্ষণের দাবিতে বাঙালি মহিলা সমাজ বিক্ষোভ মিছিল সংঘটিত করে। তার আগে বাঙালি মহিলা সমাজের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে। আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, বাঙালি মহিলা সমাজের সচিব কানন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে শপথ বাক্য পাঠ করানো হয়। তার পাশাপাশি সম্মেলন শেষে মিছিল সংঘটিত হয়েছে। আমাদের আজকে রাজ্যে মহিলা সমাজের রাজ্য সম্মেলন। আমরা প্রত্যেক বছর এই সম্মেলন করি। ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহিলারা আসে। আমরা সকল মহিলাদের নিয়ে, আগরতলার মহিলারাও মিলে আমরা এই রাজ্য সম্মেলন করি। এই সম্মেলনের উদ্দেশ্য হলো নারীদের জাগ্রত করা, নারীরা কিভাবে সুষ্ঠু সমাজ গড়ে তুলবে। নারী ছাড়া সুষ্ঠু সমাজ গড়ে ওঠে না। পুরুষ আর নারী সমানভাবে একটা সুন্দর সমাজ গড়ে উঠে। তার জন্য আমাদের এই মহিলা সমাজ, আমাদের আজকের দিনে যেই সকল উচ্ছৃঙ্খলায় আমাদের এই রাজ্যে তথা সমস্ত ভারতবর্ষে, সমস্ত পৃথিবীতে বলবো, নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, কি বলে ভাষা নেই যে বলবো, কত বলবো, বলার কোনো ইয়ে নেই। তার জন্য আমরা একটা আন্দোলন করতে চাই। সরকার কাছে আমাদের অনুরোধ, বা আদেশ করব না, অনুরোধ তাদের কাছে যে আপনারা অন্তত নারীদের সুরক্ষার জন্য কিছু করুন। আমরা এভাবে কত মরবো, যেরকম মরছে শিক্ষিত মহল, এরকম মরছে আমাদের মতো নিম্নবিত্ত মহল। মেয়েরা উচ্চশিক্ষা হয়েও টর্চার খাচ্ছে, নিম্ন শিক্ষা পেয়েও মেয়েরা টর্চার খাচ্ছে। কেন আগের দিনে মেয়েদের স্বাধীনতা ছিল না, কিন্তু আজকের দিনে মেয়েদের স্বাধীনতা হয়েও মেয়েরা এত টর্চার হচ্ছে। তার জন্য আমাদের আন্দোলন। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমরা নারীরা যাতে সুরক্ষিত থাকতে পারি, আমরা তাদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, কিছু দাবি রাখবো। এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন। আমরা প্রথম দাবি হলো, পুরুষের মতো নারীদেরও সমান মর্যাদা দিতে হবে। কোথায় সমান মর্যাদা? তো নেই। পুরুষের সমান মর্যাদা আমরা কোথায় পাচ্ছি? মুখে মুখে বলে যাচ্ছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না।